চড়ক পূজাটা তোমার মেয়ের লোকরাও করতে পারে। ধরলেন পানবেলাটা আমরা দিতে লাগে শ্মশান। অনেক সন্ন্যাসীরা অনেকভাবে করে, কিন্তু চড়ক পূজার মূল খেলা হয়েছে যেটা দুরাল, যেটা শীতল অগ্নি পরীক্ষা। হ্যাঁ, তো আজকের দিনের রাত্রটা আমাদের নীল ষষ্ঠী পুজোর নামে জানা যায়। চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে পালিত হয় চড়ক পূজা। বাংলা পঞ্জিকা অনুযায়ী চৈত্র মাসের শেষ দিনে চড়ক পূজা পালিত হয়। এটি বাঙালি হিন্দু সম্প্রদায়ের মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ লোক উৎসব। ঠিক কবে থেকে এবং কিভাবে এই চড়ক পূজা শুরু হয়েছিল তা আজও সকলের অজানা। চলুন ব্রয়লার আপডেটসের সাথে এরকমই কিছু অজানা তথ্য জেনে নিই শিলচরের কিছু সন্ন্যাসীদের থেকে, যারা বহু বছর ধরে শিলচর এবং বিভিন্ন জায়গায় চড়ক পূজা করে আসছে। চলুন জেনে নেই চড়ক আসলে কি। দেখুন, চড়ক পূজাটা হইল গিয়া এটা হইল গিয়া আদি পূজা। এটা আমরা ছোটো থাকতে দেখছি মা পূজাটা করছে, প্রচুর মানুষই পূজা করতো। কিন্তু এই পূজাটা আমরা ঘরের মাঝে বংশগত পূজাটা পাই আইছে, আমার মাও করছে। আমার মাও বহুত বড় সন্ন্যাসী আছেন। আর চড়ক পূজাটা সৃষ্টি হয়েছে যেমন আপনারা বই পুস্তকে পাইছেন, যেমন শক্তিপীঠ, সতীর 51টা পীঠ, শক্তিপীঠ জায়গায় জায়গায় পড়ছে, তাই বললে গিয়ে মন্দির তৈরি হয়েছে। যেমন আমরা আসামের মাঝে গুয়াহাটির মাঝে আছে কামাখ্যা, শক্তিপীঠের থেকেই একটা অংশ তোমার তৈরি হয়েছে। যেমন মহাদেবে সতীরে খান্দর নিয়ে তাণ্ডব করছেন, তো নারায়ণের চক্র সব কিছু কাটতে পারছে, কিন্তু মিরু আড্ডিরে কাটতে পারছে না। আর এই মিরু আড্ডির থেকেই তোমার সন্ন্যাসের জন্ম হয়েছে। মিরু আড্ডি দিয়ে দিলপাট তৈরি হয়েছে, দিলপাট থেকে সন্ন্যাসী জন্ম হয়েছে। নারায়ণের চক্র ছাড়ার পরে তোমার সতীর 51টা টুকরা হইরা পালাইছে। আর যে যে জায়গাত পড়ছে সতীর পচা মাংস, যে যে জায়গাত পড়ছে এই জায়গাতে আমরা তীর্থস্থান বলা হয়, বই পুস্তকে লেখা আছে। আর সতীর মিরু আড্ডি দিয়া, তবু মিরু আড্ডি তো মহাদেবের আতো রয়েছে, মহাদেবের তো তাণ্ডব করা বন্ধ হয়েছে না। তখন 33 গুড়ি দেবগণে নামিয়া বলছে, বাবু আপনি শান্ত হন, তারও বিধান আছে। সতীর মিরু আড্ডি দিয়া দিলপাট তৈরি হবে, দিলপাট দিয়া ঘরে ঘরে সন্ন্যাসীরা ভিক্ষা করে পূজা করবে। 2 অঙ্গে এক অঙ্গ হইব, তার নাম হইব হরগরি পূজা। এই হইল হরগরি পূজা, মার মূর্তি, মা বাবা 2 অঙ্গে এক অঙ্গ। আর এই হইল দিলপাট। দিলপাট অনেক রকমের আছে, যেমন গৌরী ফাট আছে, মহাদেব ফাট আছে, রাবণের ফাট আছে। এরকম পাটের নাম কিন্তু বহুত ধরনের পাইবা তোমরা, আর খুঁজলেও পাইবা, বই পুস্তকে পাইবা। কিন্তু গৌরী ফাট হইল শ্রেষ্ঠ। সতীর থেকে সৃষ্টি হয়েছে, সৃষ্টি হয়েছে হরগরি ফাট। ও গঞ্জার সিরল সিরল পাত, গঞ্জা খাইয়া মগ্ন হইয়া নাচে বুলানাথ। নিয়ম মানে আমরা কন্টিনিউ মানে 1 মাস, চৈত্র মাসে 1 তারিখ, বাংলা 1 তারিখ থেকে একদম 30 তারিখ অবধি আমরা কন্টিনিউ স্নান পানি কইরা সকালে ঠাকুর উকুর দিয়া বাইরিমু। হ্যাঁ, 1 শুদ্ধ খাইয়া, আর রাত্রে আইয়া আরবার 1 শুদ্ধ খাইমু। আমরা একই জায়গা ঘুমাইমু সব। আচ্ছা, সব এক জায়গা খানি, এক জায়গা ঘুমানি, এক জায়গার সব কিছু। নবীন কীর্তনের মাঝে নন্দী ভৃঙ্গি আদি সঙ্গ মৃদঙ্গ বাজিল রে, শিব নাচে পার্বতী নাচে রে, ও ভাই রে আরো নাচে খুশে রে। খেলা এটা হচ্ছে গিয়া অনেক সন্ন্যাসীরা অনেকভাবে করে, কিন্তু চড়ক পূজার মূল খেলা হয়েছে যেটা দুরাল, যেটা শীতল অগ্নি পরীক্ষা। হ্যাঁ, ছিদ্রকলসদের জ্বলানো, গঙ্গায় আদি বান, 4 জন যারা বসি দিই আমরা, 4 জনের ঘোড়ায়
কোনো কোনো মানে মানুষের কোনো কোনো সন্ন্যাসী যে দুজনের ঘোরায়, হ্যাঁ। তো খেলাটা মেইন সব থেকে মূল খেলা যেটা দেখা দেওয়া হয়, হ্যাঁ, এটা আদি যে আদি বসি দুরাল এগুলো জিনিস হলো মেইন চড়ক পূজার মেইন মূল, হ্যাঁ। আর অন্য খেলা আছে। এটা আগের দিন আজকে যেমন আমরা অধিবাসটা দিতেই লাগে আমরা পান বাটাটা। এই পান বাটাটা যেন দুমো আমরা ধরলেন পান বাটাটা আমরা দিতে লাগে শ্মশানই দিই আমরা বাটাটা, শ্মশান নিয়ে বাটাটা দুমো আর খেলাটা ইয়া দেখাইব আমরা ফিল্ডে। আমরা ফিল্ডে অগ্নি খেলাগুলা দেখাইব, দুরাল খেলা দেখাইব, অগ্নি খেলা দেখাইব, এগুলো আমরা ফিল্ডে দেখাই। কিন্তু নিয়মে শ্মশানও করতাম, কিন্তু এই কাজটা নিয়ে আমরা ফিল্টার হলে ইয়ার এখানে বাটাটা দিই। গাছটা পরদিন সকালে আমরা ওই যে বাটাটা দিলে পরদিন সকালে ওটা নিয়ে যাই। নাচিতে নাচিতে শিবরে ও শিব হইয়াছে বেবুল আজিকার নাচনের হারাই বাই জাতি কুল আজিকার নাচনের হারাই বাই জাতি কুল ও শিব নাচরে নবীন কীর্তনের মাঝে নন্দে ভৃঙ্গি আদি সঙ্গ মৃদঙ্গ বাজিল রে। আজকের দিনের অপেক্ষায় শুধু শিলচরবাসী না, বরাক তথা আসাম, পশ্চিমবাংলা এবং বাংলাদেশবাসী আজকের দিনের অপেক্ষায় থাকে। কেন আজকের দিনের রাত্রটা হয়েছে নীল ষষ্ঠী পূজা। আমাদের শিলচরবাসী যাকে জানা যায় যে আমরা শ্মশানে যাব, কালীর মায়ের নাচ দেখব, শ্মশানে কিছু পূজা পাঠ হবে। তো আজকের দিনের রাত্রটা আমাদের নীল ষষ্ঠী পুজোর নামে জানা যায়। তো তন্ত্রের মধ্যে কিছু জায়গায় উল্লেখ আছে যে আমাদের আজকের এই চৈত্র সংক্রান্তির আগের দিন, আজকের রাত্রে আমরা তন্ত্রের জাগরণ উৎসব বা তন্ত্রের যে গাজন হয়, গাজন, নীল ষষ্ঠী পূজা এবং চড়ক পূজা তিনোটা আলাদা আলাদা বিষয়। তন্ত্রের সাথে চড়ক পূজা, গাজন উৎসব এবং নীল ষষ্ঠী পূজার সাথে কি মিল আছে সেটা আমাদেরকে আগে জানতে লাগবে। তন্ত্র হয়েছে হলো আদি সায়েন্স। যে সময় সায়েন্স জন্ম হয় নাই তার আগে আমরা আদিতন্ত্র এবং অকাল সায়েন্স, অঘরতন্ত্র, কাপালিক তন্ত্র, ধন্বন্তরী চিকিৎসা, ওটার মধ্যে চড়ক পূজা এবং গাজন উৎসবেরও আমরা কিছু জায়গায় উল্লেখ পাই। তো চৈত্র মাসের জন্য আমরা পুরো বছরই অপেক্ষা থাকি যে শিবগৌরীর নাচ দেখব, কালীর নাচ দেখব, চড়ক পূজা দেখব, চড়ক গাছ ঘুরানো দেখব। কিন্তু এটার পিছে কিছু তন্ত্র, হ্যাঁ, কিছু এরকম কিছু তন্ত্রের আমরা পুরো বছরের জন্য অপেক্ষা থাকি। যে আজকের দিনে কিছু সনাতন ধর্মের মধ্যে আমাদের এই চড়ক পূজা আজকের দিনে লুপ্ত হয়ে গেছে। কিছু জায়গায় চড়ক পূজাকে অন্য চোখে দেখা যায়। যে আমরা যদি আমাদের বাড়িতেই যদি কেউ চড়ক পূজা নিয়ে আসুক, তো আমরা কী করি, ওদেরকে 10 টাকা বা 20 টাকা দিয়ে ওদেরকে সম্বোধন করি। অ্যাকচুয়ালি এই 10 টাকা 20 টাকা বা কালী চড়ক পূজার মধ্যে নামার জন্য ওরা অপেক্ষা থাকে না। যারা এই চড়ক পূজা বা গাজন উৎসবে নামে তারা এরকমও কিছু আছে যে সারাটা দিন ওরা দিন আনে দিন খায়, বা এখানের মধ্যে রাজা প্রজার ঘরেরও ছেলেরা আছে
এই তন্ত্রের মধ্যে চড়ক পূজাটা হয়েছে আমাদের একটা আনন্দের উৎসব। তো প্রথমে বলবো চড়ক সন্ন্যাসী এবং চড়ক পূজার যারাই আমাদের ঘরে আমাদের মন্দিরে যারাই আসুক না কেন ওদেরকে আগে সম্মান করুন। কেন সম্মান করুন? আমরা তো সব আমাদের নিজের চাওয়া পাওয়ার জন্য সারাটা বছর কাটাই, কিন্তু ওদেরও চাওয়া পাওয়ার মধ্যে এই একটা মাস আমাদেরকে আনন্দ এবং এই তন্ত্রের যে চড়ক তন্ত্র এবং গাজন উৎসব বা আদিতন্ত্র যেটা লুপ্ত হয়ে গেছে ওটাকে তুলে ধরার জন্য ওরা এখনও প্রচেষ্টা করে যাচ্ছে। চড়ক পূজা হয়েছে এমন একটা পূজা যেটা হর আর গৌরীর পূজা হয়, যেখানে আদিতন্ত্র দেখো চড়ক পূজা কোনো সমষ্টি বিশেষ না যে অমুক করতে পারবে তমুক করতে পারবে না, এরকম কোনো বিশেষ নয় যে ব্রাহ্মণ শূদ্র বৈশ্য এরকম কোনো সমষ্টি বিশেষ এই চড়ক পূজা না। চড়ক হয়েছে এমন একটা পূজা যেখানে তন্ত্র আছে, এখানে চড়ক আছে। চড়ক পূজা করার অনুমতি সবার আছে। চড়ক কোনো মহিলা করতে পারবে না চড়ক পূজা, তাও কোনো বাদ বিচার কোনো তন্ত্রের মধ্যে উল্লেখ নাই। চড়ক যে শুধু পুরুষরা করতে পারবে তাও কোনো তন্ত্রের মধ্যে বাদ বিচার নাই। চড়ক পূজা আমাদের কিন্নর সমাজ থেকে ধরে পুরুষ মহিলার থেকে ধরে সবাই করতে পারে। যেখানে তন্ত্র আছে এখানে চড়ক আছে। চড়কের সাথে গাজন উৎসব, গাজনটা চড়কের থেকে পুরোটাই আলাদা, ওইখানে পুরো তন্ত্রের জাগরণ হয়। ঠিক আছে, তো চড়ক কোনো কারো জাতি বিশেষ কোনো পূজা পাঠ না। সনাতন ধর্মের যারা আমরা সনাতন ধর্মের আছি, আমাদের আজকের দিনে চড়ক পূজাটা কিছু এই বংশ পরম্পরাগত চলে যাচ্ছে। এর মধ্যেও আজকের দিনে আমাদের যারা ইয়ুথ আছে, যারা আমাদের যুব সমাজ, ওরাও আজকের দিনে এই চড়কের মধ্যে আনন্দতে জড়িত হচ্ছে। আমি তার জন্য সবাইকে জানাই যে চড়ক পূজাকে সম্মান করুন এবং এই চড়ক পূজা এবং এই চড়ক তন্ত্রকে বাঁচিয়ে রাখুন। জগন্নাথ এইবার